আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিএনপির একজন নেত্রী নীলুফার চৌধুরী মণি, তার বাড়ি সম্ভবত ময়মনসিংহ অঞ্চলে। তিনি নারী সংরক্ষিত আসনের এমপি ছিলেন একটা সময়। গত কয়েক বছর যাবৎ তিনি টেলিভিশন টকশোতে সরব উপস্থিত থাকছেন। টেলিভিশনে খুব কথা বলেন এবং অন্যান্য বিভিন্ন বিভিন্ন মিডিয়াতে কথা বলেন। সম্প্রতি নারী সংরক্ষিত আসনে তাকে পুনরায় এমপি বানানো হয়েছে যতটুকু জেনেছি। তিনি সম্প্রতি এক টেলিভিশন টকশোতে সাংঘাতিক একটি কথা বলেছেন, অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তিনি যে আপত্তিকর কথাটা বললেন, এটা সেই আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকীর ন্যায় একটা সাংঘাতিক কথা বলে ফেলেছেন। যে কথার জন্য লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগের মতন সরকার তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছিল। যদিও অনেকে বলে যে শেখ হাসিনার ছেলে সম্পর্কে বাজে মন্তব্য করায়, তুচ্ছ-তাচ্ছিল্য করা তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছিল। তো লতিফ সিদ্দিকী হজ নিয়ে বাজে মন্তব্য করেছিল। তো আমরা আনুষ্ঠানিকভাবে জানি যে হজ নিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে তাকে সেখান থেকে বাতিল করেছে, মন্ত্রিত্ব থেকে বের করে দিয়েছিল। সম্ভবত বস্ত্র ও পাট মন্ত্রী ছিলেন তিনি। এখন নীলুফার চৌধুরী মণি তিনি জাকাত নিয়ে বাজে মন্তব্য করেছেন, ফিতরা নিয়ে বাজে মন্তব্য করেছেন। জাকাত ফিতরা ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ একটি দিক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জাকাত হচ্ছে ইসলামের 5টা স্তম্ভের একটি ফরজ। যারা আর্থিকভাবে সচ্ছল তাদের জাকাত দিতে হয়। তো নীলুফার চৌধুরী মণি মন্তব্য করেছেন যে জাকাত ফিতরার থেকে চাঁদাবাজি করা ভালো, উত্তম, কোট আনকোট। তো নীলুফার চৌধুরী মনির এই কথা নিয়ে আলোচনা সমালোচনা চলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মিছিল দেখতে পাচ্ছি না, বড় ধরনের কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না। পবিত্র কোরআনে যে জাকাতের কথা বারবার বলা হয়েছে, একটা ফরজ ইবাদত, তো জাকাতের থেকে চাঁদাবাজি করা ভালো, তিনি সেই কথা বলেছেন। তো নীলুফার চৌধুরীর এই কথার ব্যাপারে আমরা আলেম ওলামাদেরকেও প্রতিবাদ করতে দেখছি না। যে সকল আলেমগণ আমরা 12 ফেব্রুয়ারির পূর্বে দেখেছি যে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছিল, বিএনপির পক্ষে ভোট চেয়েছিল, ইসলামিক দলগুলোর বিপক্ষে গিয়েছিল, বিশেষ করে জামাত ইসলামের প্রচুর সমালোচনা করেছিল। হেফাজত ইসলামের যে প্রধান নেতা এখন, তিনি বিএনপির পক্ষে অবস্থান নিয়েছিল। মাওলানা আব্দুল মালিক, যিনি বর্তমান বাইতুল মোকাররমের খতিব সাহেব, হাদিসবিদ, এবং আরও বিভিন্ন ধরনের কওমিয়া ঘরানার আলেমগণ, তারা জামাত ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তারা বিএনপির পক্ষে অবস্থান নিয়েছিলেন। তারাও কোনো প্রতিবাদ করছেন না এখন। অথচ ইসলামী শরিয়ার বিরুদ্ধে মারাত্মক একটি কথা তিনি বলেছেন, জাকাতের থেকে, ফিতরার থেকে চাঁদাবাজি উত্তম। তো কেন এটা বলেছেন আপনারা জানেন যে জামাত শিবিরকে পেঁচিয়ে কথা। জামাত ইসলাম একটা ইসলামিক সংগঠন প্লাস পলিটিক্যাল পার্টি। তো জামাত ইসলামের বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ারমূলক কাজ আছে, এটা যুগ যুগ ধরে চলে আসছে, বছরের পর বছর। সেই জামাত ইসলামের বয়স 84 বছর, সেই শুরু থেকেই তাদের এই সোশ্যাল ওয়েলফেয়ারমূলক কাজ আছে, প্লাস পলিটিক্যাল পার্টি। তো এটা প্রচলিত ডেমোক্রেটিক্যাল কালচারে তারা রাজনীতি করে, ইলেকশনে প্রার্থী হয়, পার্লামেন্টে যায়, পার্লামেন্টিয়ান হচ্ছেন, তারা লোকাল গভর্নমেন্টে প্রার্থী হচ্ছেন, নির্বাচিত হচ্ছেন, এই কাজটাও করেন। এবং তারা সমাজের দুস্থ মানুষের জন্য, চর অঞ্চলের দুস্থ মানুষের জন্য, বস্তিবাসীদের জন্য, বন্যা দুর্গত মানুষের জন্য প্রচুর তারা আর্থিক সহযোগিতা করেন, ঘর বাড়ি তুলে দেন, খাদ্য সরবরাহ করেন, ঔষধ দেন, আরও নানান শত রকমের তারা সেবা দিয়ে থাকেন। এজন্য আর্থিক ফান্ডের প্রয়োজন হয়। এজন্য তারা ইসলামিক যে বিধিবিধান আছে, বাইতুল মাল সিস্টেম আছে, সেটার মাধ্যমে তারা অর্থ কালেক্ট করে। এবং যারা জামাত ইসলামের লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের থেকে মান্থলি কিছু টাকা পয়সা এয়ানত আদায় করেন। এবং যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের থেকে বন্যা দুর্গত এলাকার জন্য, বস্তিবাসীর জন্য, সহায়তার জন্য, তাদের বা বিভিন্ন দুস্থ মানুষের সহযোগিতার জন্য জাকাত কালেক্ট করেন। তারা বলে থাকেন জামাত ইসলামের লোকেরা
আর্থিক সচ্ছল ব্যক্তিদের কাছে, যারা জামাত ইসলাম করেন তাদের কাছেও এবং যারা শুভাকাঙ্ক্ষী তাদের কাছেও, যে আপনাদের 1 লাখ টাকা জাকাত আসলে অন্ততপক্ষে আমাদের 10,000 টাকা আমাদের ফান্ডে দেন, আমরা দুস্থদের জন্য কাজ করি। তো জামাত ইসলাম যেহেতু ইসলামিক সংগঠন, বিএনপি, আওয়ামী লীগ, ইটিসি এই ধরনের যে পার্টি, তার সাথে অনেক অমিল আছে। জামাত ইসলামের নিজস্ব শত শত প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, দাতব্য, নানান ধরনের প্রতিষ্ঠান আছে, ট্রাস্টি আছে। তো তারা এই যুগ যুগ ধরে এই কল্যাণগুলো কাজগুলো করে আসছে। তাদের সাথে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট, সিপিপি, জাসদ, এটা সেটা, তাদের সাথে তো কোনো মিল হওয়ার কথা না। এটা একটা ইসলামিক অর্গানাইজেশন প্লাস পলিটিক্যাল পার্টি। তো জামাত ইসলামের প্রতি বিদ্বেষপূর্ণ হয়ে নীলুফার চৌধুরী মনি তিনি এই কথাটা জাকাত সম্পর্কে কিসের সাথে তুলনা করলেন? চাঁদাবাজির সাথে। চাঁদাবাজি নাকি উত্তম। আপনারা জানেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে বিএনপি, আওয়ামী লীগ তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অনেকবার ছিল, তাদের লক্ষ লক্ষ কর্মীদের কোনো নির্দিষ্ট চাকরি নেই, ব্যবসা নেই, যারা সরাসরি ত্রাসের মাধ্যমে চাঁদাবাজি করে চলে, একদম আরাবিয়ান দেশের প্রিন্সদের ন্যায় জীবনযাপন করে এবং মাস্তানি, সন্ত্রাসী, ত্রাস এগুলো করে তারা বিভিন্ন ভাবে একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া, অজপাড়াগা গ্রাম থেকে পল্লী অঞ্চল থেকে ঢাকার মেট্রোপলিটন পর্যন্ত সব জায়গায় চাঁদাবাজির তাদের একটা নেটওয়ার্ক আছে এবং একসাথে তারা করে রিলেশনের মাধ্যমে। আওয়ামী লীগ, বিএনপি কাজটা করে, যুগ যুগ ধরে চলে আসছে। আওয়ামী লীগ তো পাকিস্তান আমল থেকে করে, এটা অনেক পুরোনো পার্টি এবং 78 সালে বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তার লোকজন এটা করে, যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সাথে যুক্ত ছিলেন না। তো এদিকে জামাত ইসলাম ইসলামিক পার্টি, তাদের লোকজন চাকরি করে, ব্যবসা করে, তারা বৈধ পথে চলে। এখন এদের সাথে রাজনীতিতে না পেরে উঠে তার বিএনপির লোকজন নানান ধরনের বিদ্বেষপূর্ণ কথা বলে আসছে। এই যে নীলুফার চৌধুরী যে কথাটা বলছেন, এটা তো সাংঘাতিক কথা। এটা তো তসলিমা নাসরিন মার্কা কথা, যে তসলিমা নাসরিন বাংলাদেশে আসতে পারে না, আন্দোলনের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল 90 দশকে। এখন নীলুফার চৌধুরী সহ হাজার হাজার এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করতেছে বহু তসলিমা নাসরিন। আমরা তো শুধু তসলিমা নাসরিন নিয়ে পড়ে আছি, এরকম বহু নীলুফাররা আছে। পলিটিক্স করবে, বিএনপির পলিটিক্স করবে, আওয়ামী লীগের পলিটিক্স করবে, বিভিন্ন ধরনের পলিটিক্স করবে, তাদের আদর্শ দিয়ে করবে, কিন্তু এই ধরনের ইসলামী শরিয়ার বিপক্ষে কেন কথা বলবে? এই ধরনের, সে কি মুসলমান না? নীলুফার চৌধুরী মনি নাম শুনলেই তো বোঝা যায় সে মুসলমান। তার জন্য কি জাকাত ফরজ না? সে যদি মুসলমান আর্থিক সচ্ছল হয়ে থাকে, তাহলে এটা তো কোরআন, পবিত্র কোরআনে জাকাতের কথা লেখা হয়েছে। জাকাত কি জামাত ইসলামের জন্য আলাদা কিছু? এটা তো সকল মুসলমানের জন্য ফরজ, যারা আর্থিক সচ্ছল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এদেশকে আল্লাহ তাআলা রক্ষা করুন। আসসালামু আলাইকুম।